হ্যালো এভরিওয়ান, প্রিয়াস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আমি চলে গিয়েছিলাম তারাপীঠ মায়ের ডাকে। তো মা না ডাকলে কখনোই পসিবল ছিল না যাওয়াটা। অনেক দিন ধরেই ভেবেছিলাম যাব বাট যাওয়া হয়ে ওঠেনি অনেক রিজনে। তো হঠাৎ করেই প্ল্যান হয়, তো বেরিয়ে পড়েছিলাম। আমরা ট্রেনে গিয়েছিলাম, বাই রুট যাওয়া হয়নি। তো ট্রেনে গিয়ে খুবই ভালো লেগেছে। পুরো জার্নিটা খুবই ভালো লাগলো, মানে মায়ের ডাকে যে যাওয়ার সেটা অনুভূতিটা। আর বাই রুট গেলে তো পসিবল ছিলই, না যাওয়া কোনো ব্যাপার ছিল না, কিন্তু একটু কষ্ট করে মায়ের কাছে আসাটা খুবই দরকার। তো ট্রেনের জার্নি করে আমি পৌঁছে গিয়েছিলাম রামপুরহাট। ওখান থেকে অটোয় করে পৌঁছে গেছি মা তারা মন্দিরে। তো আমরা রেস্ট নিয়ে বিকেলবেলায় মা তারার মন্দিরে এসে গেছিলাম মায়ের আরতি দেখতে। আরতি দেখার সময় দেখতেই পাচ্ছেন ভীষণ পরিমাণে ভিড়। আর আমরা পৌঁছেছি শনিবার দিন, শনিবারের বিকেলের ভিডিও এটা। ভীষণ 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 ভিড়, তার মধ্যে মায়ের আরতি চলছে। এলইডিতেই আমি তুলে ধরলাম, কারণ ভেতরে ঢোকা পসিবল ছিল না, ভেতরে এমনিতেই এত লোকজন ভর্তি ছিল। তো যতটা পেরেছি তোমাদের সাথে স্ক্রিনে আমি শেয়ার করছি, এটাই এলইডিতে মায়ের আরতির এই মুহূর্তটা। মানে সামনে থেকে না দেখলে কখনোই অনুভূতি করতে পারবেন না যে মা তারার মন্দিরে এসে মায়ের যে কি শান্তি পাওয়া যায় মনে, সেটা মা তারা মন্দিরে না আসলে সেটা পসিবল নয় আর কি। খুবই ভালোভাবে দর্শন করেছি। আর আমার দর্শনের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা হচ্ছে কার্তিক পুজোর প্যান্ডেল, মিলন সংঘ, তারাপীঠের মিলন সংঘ এই ক্লাব থেকে এই প্যান্ডেলটা করা হয়েছে। ভীষণভাবে সুন্দর করে পালন করা হয় এখানে কার্তিক পুজো। আর এটা মহাশ্মশান, ভালোবাসার তারাপীঠ। থ্যাংক ইউ সো মাচ, বাই। যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই।